আচ্ছা গাইস, বেলজ্জাইতে কি তা কি তোমরা জানো বেলজ্জাইতে কাকে বলে, কত বড় কারো কি? তাহলে ভাই তোমরা নিজেকে তাকাও, দেখো যে একটা মানুষ প্রতিদিন মারা খায়, তো তার ভিডিও কেন দেখা এইদিকে তেমন নাইন নেমে গেছে। আরে পিং সারা নালে আজকে আবার মরবানি। ও যাই হোক ভাই, পিংটা সারাইছে, তাও মনে হয় না কিছু মানে ব্যাগে উঠতেছে না। আমার মনে হয় না যে আমার ভবিষ্যৎটা বেশি দূর যাবে। এর পোর্টাল পাইছি, মানে ভালো জিনিসগুলোই পাইছি, কিন্তু পায়েও মনে হয় না যে আমি বেশি কিছু করতে পারবো, কারণ বিএসএস দিচ্ছে। বিএসএস দেখলে মিজাজ মাথা যায় গরমে। এটাকে আবার দেখো ভাই, হলুদ পিং হয়ে যাস না ভাই। তারপরও আজকেরা পুরো প্লেয়ারদের কিন্তু কখনো পিঙ্ক, কখনো তারা বলে না যে তাদের পিঙ্ক ইস্যু দেয়। তো তোমরা এই দিকটা বিবেচনা করে দেখো যে আমার আজকে পিঙ্ক ইস্যু দেওয়ার পরেও আমি কেমনটা খেলি। তো এইটা এখন সবচেয়ে বড় কথা। তো এই যে আমি পাই গেলাম এস80 আর আছে হাতে একে, তাহলে কিন্তু বুঝতে পারতেছো যে পুরো ম্যাচটাই আজকে আমার হাতে। তো গাইস, আজকে তোমাদের সাথে আমি আরেকটা টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দেবো কিভাবে নেট খারাপ থাকার পরেও তোমরা কিভাবে ওপি লেভেলের মতো ভালো খেলবা। তো এই দেখো, এই সামনে আমার একটা মানে ওখানটা পুরো প্লেয়ার আছে, তো এর টুনটুনি ধরে দিয়ে দেবো, নাড়া শেখাই দেবে। এবার ও বা এইরকম ড্যামেজ দিলে কিন্তু আর কিছু লাগে না। শিওর মরে গেছে। আর মানে বলতেছিলাম কি, নেট খারাপ ছিল, তার মধ্যে এই দেখো মেসেজ আসলে কিন্তু শিওর নেট খারাপ হয়ে যায়। আমি কি না, নেট খারাপ থাকলে এর পরের ম্যাচটা দেখো তোমাদেরকে কিভাবে নেট খারাপ থাকার পরেও কিভাবে ভালো খেলতে হয়। তোর পরের রাউন্ড দেখতে পারলাম যে আমরা চলে আসলাম ডাইরেক্ট কিসে চলে আসলাম, পিকে চলে আসলাম। তো এইবারের ম্যাচটা এই ধরো সামনে পিছে সব জায়গায় এনিমি, তো এই পুরো ঠিক এইভাবে নেট খারাপ থাকলে কাটাই কোটায় চলে আসবে। আর আমার হাতে কোনো বন্দুক নাই, তো আজকে ফুললি দেখতে পারবো কিভাবে একটা এনিমিকে প্রপারভাবে খাটিয়ে খেলতে হয়। তো এতে কিন্তু আমাকে প্রচুর ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গাইস যেহেতু তোমাদের গোল্ডেন ভাই এখানে এসে মারতে পারবে না, দেখো একে বলে চালাকি। এই যে চালাকি, এখন এ আসবে আমার পিছন দিয়ে, কিন্তু আমাকে দেখছে, তাহলে ওই সামনে ষোলো পারছে ওর ভাই, ভুল করে ষোলোতে চলে না, আমি ষোলোতেই আইসি, আমি জানি, তো এই জন্যই তো মরলাম। নাহলে মনে করবা ওই যে এনিমিটা, ও কিন্তু আমি মেলাক্ষণ ধরে দাবড়াচ্ছিলাম, তার যদি কিলটা না হয় তো তার তো খারাপ লাগবেই, তাই না? তো মানুষের কিলের দিকে একটু তাকাতে হবে, তাই না? তো এই দেখো আমরা কিন্তু নেমে যাচ্ছি বিমা শক্তিতে। আর সবচেয়ে বড় কথা লাগে, তোমরা কি করো, মরার পরপরই তোমরা কোন জায়গায় নামো, মরার পরপরই তোমরা যেখানে মরো সেইখানে নামো, যে রিভেন্স নেওয়ার জন্য। কিন্তু এই রিভেন্স আমার ভিডিও দেখতে গেলে নিয়ে যাবে না। কারণ কেন নিয়ে যাবে না? কারণ রিভেন্স নিয়ে আজ পর্যন্ত কোনোদিন নিতে পারি, মানে চেষ্টা করেছি ঠিকই, কিন্তু নিতে পারি না। যা তোমাকে দাঁড়িয়ে এটা হাসার কথা হলে আমাদের এটা ব্যর্থতা, মানে হয়তো এটাই আর কি। তো আমি কিন্তু পেয়ে গেলাম একে আবার সেম টু সেম আগের ম্যাচেরই, কিন্তু এখানে আমি MP40 গেছি। MP40 পাওয়া আর আলাদা মানে রাজার মাথায় মুকুট আসা একদম সেম টু সেম কথা। তো এইখানে আমি যেহেতু মানে আপনার রাজার মাথায় মুকুট পেয়ে গেছি, আর এখানে কিন্তু একটু হালকা ল্যাগ ভাব দিচ্ছে। তো ল্যাগ ভাব দেওয়াটা আমার কাছে বড় বিষয় না, কারণ যেহেতু একটা পুরো প্লেয়াররা কিন্তু সব কিছু থেকে ভালো খেলে। এই দেখো পিছে দিয়ে হেড দিয়ে ও কিন্তু নিজের বিপদ ডেকে আনলো, তো বিপদ ডেকে আনে ওর কোনো লাভ হবে না, মানে ওর ক্ষতি হবে, লাভ তো হবেই না। তো এখান থেকে এই যে উখানটা লাভ গুলি করলাম ভুলবশত, সে আমি বুঝতে পারিনি। কিন্তু এইবার কি করতে হবে, এই সাইড ও রেড ড্যামেজ এরামের ড্যামেজ দিয়ে নেট খারাপ থাকলে কি করবা, তোমাকে গেমই খেলার দরকার নেই, মানে আমার মতো গেম টেম ডিলিট দিয়ে দেওয়া। তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য মাঝে সাঝে একটু ডাউনলোড করি, তাও আর এফোর্ট তো করবো না, মানে ভাই ভালো লাগে না ভাই। মায়ের খাতি মানে আমি মারলাম, খেলা হয় না, তাই মার তো মারলাম, আমি খেলা হয় না, তাই বলে আমার এরাম প্লে মারার কি দরকার ভাই বিরাদার রক্তের বাঁধন, এইভাবে খেলার কি দরকার? তো গাইস বলি কি, পারলি সাবস্ক্রাইবটা করে দাও, নাহলে গেমে ব্যাক করবো না। কিছু মানুষ বলবে যে তোর ব্যাক করা লাগবে না, গাইস ফ্যাট চলে, গাইস এতেই ফ্যাট চলে। তো কি করবা গাইস, আল্লাহ হাফেজ।